এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হযরতুল আল্লাম মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم نبي الأنبياء والمرسلين الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة أما بعد সম্মানিত সভাপতি, ছাত্র জনতা, তৌহিদি জনতা, আপনাদের সকলকে ধন্যবাদ। সময় খুব সংকীর্ণ, কিছুক্ষণ পর মাগরিবের আজান হয়ে যাবে। নারায়ণগঞ্জে যে লোকটা বলতো খেলা হবে, যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল। আমি আরেকটি কথা বলবো, শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে এই অভ্যুত্থান হয় নাই। সুদীর্ঘ 15 বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে। শাপলা চত্বরে আমার দেশের কওমি মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, মোদী বিরোধী, ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা, ইসলামপন্থীরা জীবন দিয়েছে। সেই ক্ষোভ বিস্ফোরণের আকারে বহিঃপ্রকাশ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। অতএব আমি হেফাজত নেতৃবৃন্দ সহ সারা দেশের আলেমদেরকে বলবো, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আযাব মুক্ত হয়েছে। মার্কিন আগ্রাসনের আযাব যেন বাংলাদেশে না আসে। ইউনূস সাহেবকে বলে দিচ্ছি, আলেম ওলামা পীর মাশায়েখদের সিদ্ধান্তের বাইরে যুক্তরাষ্ট্রের কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সেজন্য প্রয়োজনে আরেকবার বাংলাদেশের মুসলমান রক্ত দিতে বাধ্য হবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।